জমিন সারাদিন বলে ইয়ামশি আলা যাহরি মারহা। আল্লাহ দেখেন না আমার বুক কিভাবে ফাটায় চলে, একটু দেখেন না। আপনাকে মাইনা যদি চলতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম। ও তো 24 ঘন্টা একবার সেজদা করে না, একবার মসজিদে আসে না। আরে যদি বুঝেন তাহলে আয়নায় চেহারা দেখে আপনি আপনাকে দেখবেন না, আল্লাহ দেখবেন যে আল্লাহ আমাকে কত সুন্দর বানাইছে, এক ফোঁটা পানিকে এরকম কি করে বানাইলো। এই জন্যই তো আয়না দেখার দোয়া দিছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আল্লাহুম্মা হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয় আল্লাহ তুই আমাকে এক ফোঁটা পানি এত সুন্দর বানাইছস। আয় আল্লাহ রূপটা যখন সুন্দর বানাইছস ভিতরটারও সুন্দর বানায় দেয়। এটা আয়না দেখার দোয়া। হাসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আয়না দেখে আপনি আপনাকে দেখবেন, তাইলে সুন্দরীরা আয়না দেখে আল্লাহ দেখতো। আল্লাহ, ও আল্লাহ বলে চিৎকার দিত। ও নিজের সৌন্দর্যের বাহাদুরি করতো না, ও তো আল্লাহ নিয়ে বাহাদুরি করতো যে আমার মালিক আমাকে এত সুন্দর বানাইছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মউত তো কেউ দেয় নাই, আমিই দিছি। হায়াত তো কেউ দেয় নাই, আমিই দিছি। ইউহয়ী ওয়া ইউমীত, হায়াত আমিই দিছি। নাইলে এক ফোঁটা পানির কি ক্ষমতা ছিল এত সুন্দর রূপ নিয়ে বাহির হবে? বিদ্যুতে দুর্গন্ধময় পানি, কি ক্ষমতা আছে পানির ভিতরে যে এত সুন্দর একটা রূপ নিয়ে বাহির হবে? কে দিছে রূপ? হায়াত এটার ভিতরে কে দিছে? তো আল্লাহ বলে আমার কাছেই তো আসবে, আর কোথায় যাবে? আইনাল মাফার, কোথায় ভাববে? কোরআন তো এটাই বোঝায়, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান। কোথায় পাইগা যাবে? আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। ভাগবে তো ভাগবে কোথায়? আকাশে? কবির কথা সত্য হোক না কেন, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলেও লাভ নাই। সত্য এটাই, মউত থেকে পালাও তুমি, মউত তোমায় আছে ঘিরি, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগায় পালাইলে তো পালানো যাবে না, ওই আকাশ তো আল্লাহরই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। মালিক তো আল্লাহ, কোথায় বানায় যাবে? এই জন্যই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দরভাবে বুঝাইতে চাইছেন, আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। বলছে পদচিহ্ন দেখলে যদি তুমি এই কথা ভাবো যে এখানে কোনো পদচারী আসছে, কোনো জানোয়ারের পায়খানা দেখা যদি তুমি ভাবো যে সে এখানে অবশ্যই আসছে, তুই বিশাল সৃষ্টি দেখা কি তুমি আল্লাহর কথা মনে ওঠে না? আগেও মনে হয় একবার বলছিলাম, বুড়ি জিজ্ঞাসা করতেছে এক আলেমকে, আল্লাহ চিনছো কি কইরা? তা আলেম দলিল দিতেছিল, তো বুড়ি বলতেছে রাত তোর দলিল, আমি আল্লাহ চিনছি কি কইরা জানিস? কি কইরা চিনছ? আমার ঘরে জাতা আছে, জাতা চিনেন? চাক্কি চিনেন? চাক্কি জাতা চিনেন? আগে ঘুরাই তো। হ্যাঁ, আমি জাতা দিয়া চিনছি। কি কইরা? এটা আমি ঘুরাইলে ঘুরে, নাইলে ঘুরে না। এই জগৎটা কেউ চালাইলে চলে, নাইলে এটা চলে না। আমি এইভাবে আল্লাহ চিনছি। তুই রাখ দলিল তো। এটা দিয়ে কি বোঝা যায় না আল্লাহ আছে? আর কিভাবে বুঝাই তো? আল বারু ইয়াদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু ইয়াদুল্লু আলাল মাসির ওয়া কুল্লু যালিকা লা ইয়াদুল্লু আলা আলিমিল খাবীর। আমি আমার বিবেক দিয়ে বসতে চাইতেছি, শয়তান আমাকে বিবেক দিয়ে বিতাড়িত করতেছে। নাহলে আকল দিছিলেন আল্লাহকে চিনার জন্য, অথচ আল্লাহ তো বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা। তোর গুনায় যদি সৌরজগৎ, কেন পুরো সৌরজগৎ ভরা দেওয়ার পরেও যদি আকাশ ভেদ করে উপরে উঠায় দেয়, আমা আশরাকতা বি, তুই আমার জাতের সাথে, সত্তার সাথে, আমার গুণের সাথে কাউকে সমকক্ষ মনে করিস নাই, তুই মাপ চাইতে দেরি, লাগাফার তুলাক,
আমি তোর গুনাহ মাফ করতে দেরি করব না। ওয়ালা উবালি, আমার পরোয়াই হবে না তুই কত গুনাহ করছিস। আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানির কারণে। বলছে নবীজি, বন্ধু এত কাঁদা কেন কাঁদেন? ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্তে যদি মাপ চায় তাহলে আমি মাফ করে দিব। ওয়ালা উবালি, পরোয়া হবে না কত গুনাহ করলো। আপনি চিন্তা করেন না, আপনি এত কাঁদেন কেন? যার কান্নার উপরে আল্লাহ বলছেন, এখানে তো গ্যারান্টি আছে কিয়ামতের মাসে সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, এটার গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আশ-শুফাহাউ সালাত, আল আম্বিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ-শুহাদা। তিন ধরনের লোকদের আমি সুপারিশ কবুল করব কিয়ামতের দিন। আল্লাহ সুপারিশ কবুল করবে, গ্যারান্টি দিতেছেন। দুনিয়াতে তো কোনো গ্যারান্টি নেই। তারপরও তো কত মানুষ চিঠি লেখে, ঠিক না? কত মানুষ প্রাণ ভিক্ষা চায়, ঠিক না? আজ পর্যন্ত কয়জনকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই, এটার পার্সেন্টেজই বেশি। দেওয়া হয়েছে এটা খুবই নগণ্য, নাই বললেই চলে। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিতেছে। তারপরে তো ভাবতেছি না, তারপরে তো চিন্তা করি না। শিখা উচিত ছিল মেরে দোস্ত, আমার কথা রাগ হয়ে যায় না, শিখা উচিত ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। ভাবি যে আমি বাহ্যিক জিনিস নিয়ে সারাদিন ভাবতে থাকি, আমার ভিতরে যে আমার দুশ্মন বসে আছে, যে আমাকে চিরদিনের জন্য ডুবাইতে চায়, ইহজগতে ক্ষতি করতে চায় না। ইহজগতের ক্ষতি আর কতটুকু ক্ষতি? মৃত্যু পর্যন্তই। ইহজগতের কিছু ক্ষতি আছে যেটার বিনিময় মিলবে। আরে কাঁটাও যদি আমার পায়ে আইসা নিজেকে চুবায়া দেয়, খোঁচা দিয়া দেয়, কাঁটা যদি নিজে আসলো আর আমার পায়ে খোঁচা দিল, তো আল্লাহ রসুল বলেন, আল্লাহ বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে সওয়াব দেওয়া হবে। হাত্তা শাওকাতুল্লাতী ইউশাকু ফি। তো দুনিয়ার কিছু জিনিসে তো আমি সওয়াবও পাবো, কিন্তু আমার ভিতরের দুশ্মন যদি আমার সাথে দুশ্মনী করে আর আমি যদি পেরা না উঠলাম, তাহলে আমি চিরদিনের জন্য হায়রা যাব, তৈরি করে যাব। দুনিয়ার মানুষ কিছু রেখা যাবে, আমরা কিছু রেখা যাব। কোন কবি বলছিলেন, জানি না উর্দু বুঝবেন কি বুঝবেন না। বুঝবেন উর্দু? তাহলে বইলা দেখি, কয় নতিজা জিন্দেগানি কা হ্যায় দুনিয়া মে কুছ কর জানা। জীবনের উদ্দেশ্য হলো দুনিয়ায় কিছু ভালো করে যাওয়া। খেয়ালে মৌত ভেজা হয়, খেয়াল মানে হলো মৃত্যুর সময় নির্ধারিত, ও আয়ে তো মর যায়। জিও তো জিন্দু কি তারা জিও, যতদিন বেঁচে থাকো জীবিত মানুষের মতো বেঁচে থাকো। মুর্দু কি তারা জিও তো কেয়া জি খাক জিও, মরা মানুষের মতো বেঁচে থাকার এটার দাম আর কি। এই জন্য আল্লাহওয়ালারা যারা দুনিয়ার থেকে চলে যায়, এরা চিরদিন জীবিত থাকে, মানুষ এদের কথা স্মরণ করে। আছে দুনিয়াতে ইতিহাস লিখতে গেলে বিরাট বিরাট ভলিউম হয়ে যাবে। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত দুনিয়া কিছু সন্তান জন্ম দিছে, যারা এখনো জীবিত। সাহাবা দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু এখনো জীবিত। নবীরা চলে গেছেন, এখনো জীবিত। আল্লাহওয়ালারা চলে গেছে। এই জন্যই তো আমি বলি যে দুনিয়া প্রসিদ্ধ মানুষের কবর তো কম নাই, কিন্তু কার কবরে কতজন মানুষ ডেলি যায়, আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কবরে কত মানুষ ডেলি যায়, যান দেখে আসুন। আমি যাওয়া বৈধ না না বৈধ এটা বলতেছি না, বুঝানোর জন্য বলতেছি, অপব্যাখ্যা করেন না, বুঝানোর জন্য। শাহপরানের মাজারে কতজন যায়? আপনি আর আমি প্রসিদ্ধ কবরে কতবার যাই? প্রসিদ্ধ কবর তো বাংলাদেশে কম নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাই, যার নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়তে মনে চায়, মনের ভিতর থেকে বাহির।
এগুলাকে ব্যবহার করি, আমার বিবেককে ব্যবহার করে শয়তান আমাকে বিভ্রান্ত করে, যার কারণে শক্ত জিনিস আমাকে মানতে দেয় না, নবীর তরিকা মতো আমাকে চলতে দেয় না, নবীর স্টাইল মতো আমাকে চলতে দেয় না, আল্লাহর হুকুম মতো আমাকে চলতে দেয় না, নবীর লাইফ স্টাইল বানাইতে দেয় না, নবীর আদর্শকে আদর্শ বানাইতে দেয় না। অথচ আল্লাহর কত বড় ঘোষণা, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এর চেয়ে বড় কি আর ঘোষণা হইতে পারে? এর চেয়ে বড়, যদিও আমাদের দেশের রুলস আছে কিন্তু এটাতে সে বাধ্য না। আমাদের দেশে রুলস আছে, সর্ব আদালতে যার ঘোষণা হয় মৃত্যুর বা ফাঁসির, তার বাঁচার একটা রাস্তা আছে, প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চাওয়া। কিন্তু আমাদের দেশে এই রুলস নাই, বা প্রেসিডেন্ট এই ব্যাপারে বাধ্য না যে তার কাছে মাপ চাইলে সে মাফ করে দেবে, এই ঘোষণা নাই। মাপ চাওয়াটা আছে, কিন্তু করবে কি করবে না এটার ব্যাপারে কোনো কি নাই, ক্লিয়ারেন্স নাই। আছে নাকি? হ্যাঁ আছে, যে চাইলেই মাফ করে দিবে। হ্যাঁ, আর যা বাহ্যিক দুশ্মনী দেখি, কে আমার উপরে আঙ্গুল উঠাইলো এটা দেখি, কিন্তু আমার দুশ্মন যে আমার ভিতরে আছে এটা দেখি, এটা নিয়ে ভাবি না। বাহ্যিক দুশ্মন তো আমাকে কবর পর্যন্ত পৌঁছাইতে পারে, আর কি করতে পারে? নির্যাতন করতে 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 হয়তো কবর পর্যন্ত পৌঁছায় দিবে, নাহলে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, এতটুকুই তো হবে। কিন্তু ভিতরের দুশ্মন যদি দুশ্মনী শুরু করে, আর আমি যদি পায়রা না উঠলাম, আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেবে। জাহান্নাম কি কোনো সুখের জায়গা? হ্যাঁ, এটা কোনো বস্তি পাইছেন যে আপনাকে বস্তিতে রাখবে? জাহান্নাম জাহান্নামই। শুধু শুধু জিবরিল আলাইহিস সালাম বলেন নাই, প্রথম যখন জাহান্নাম আল্লাহ বানায় দেখাইছেন তো বলছে আল্লাহ এটার নাম যে শুনবে সে কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না, কোনোদিন। পরে যখন আল্লাহ এটাকে ডাকছেন শাহওয়াত দিয়া, মন পছন্দি দিয়া যখন ডাকছেন, মন মতো দিয়া, আছে না মন মতো চলি, মন যেরকম বলে এরকমই চলি, যেটাকে শাহওয়াত বলে, চাহিদা বলে, ওটা দিয়ে যখন ডাকছেন তো বলছে আল্লাহ কেউ বাঁচবে না। এই জন্যই জিবরিল আলাইহিস সালাম কোনো এক জায়গায় বলছিলেন, দোজখ আর জান্নাত, জান্নাত আর জাহান্নাম দেখার পরে আমার চোখের পানি থামে না, যে না জানি শয়তানও তো শয়তান হিসাবে জন্ম নেয় না, সেও তো ভালো হিসাবেই জন্ম নিয়েছিলেন। আমি তো বলি, বুঝবেন কি বুঝবেন না জানি না, শয়তান এখনো আল্লাহকে সেজদা করতে রাজি, এখনো আল্লাহকে সেজদা করার ব্যাপারে তার কোনো বিরোধ ছিল না। সে তো 1,85,000 বছর আল্লাহকে সেজদা করছে, এক শিখরে উঠছে, শিখরে, উচ্চ শিখর। কতটুকু উচ্চতা! এক এক আকাশে এক একটা বিশেষ নামে তাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তাকি, পঞ্চম আকাশে ওয়ালি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আযাজিল, আরশে লেখা ছিল ইবলিস। কেননা শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে ভাবছে আমি তো উঠা গেছি, আর আমাকে নিচে ফালায় তো ফালাইতে। এই উদাসীনতা তাকে খায়া ফেলছে। এই জন্য কিতাবে সত্য মিথ্যা জানি না পাওয়া যায়। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিল যে আমি তওবা করতে চাই, আল্লাহকে জিজ্ঞাসা করো আমার জন্য কোনো রাস্তা আছে কিনা। তো জিজ্ঞাসা করছে, আল্লাহ বলছে হ্যাঁ বলো, আদমের কবরে যে সেজদা করতে মাফ করে দেব। কবরের ঠিকানাও দিয়া দিছেন। তো যখন বলছে জীবিত যখন ছিল তখনই সেজদা করি না, এখন তো মারা গেছে, এখন আর কি করবো, ওই আগেরটাই। সে তো আল্লাহর একটা হুকুম ছাড়ছে, এক সেজদা ছাড়ছে। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা? 32 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা সহ। আপনি কি কোনোদিন ভাবছেন যে আমি ডেইলি 64টা সেজদা ছাড়তেছি? তারপরে তো আল্লাহ অক্সিজেন দিতেছে, তারপরে তো আল্লাহ পালতেছে,
তারপরে তো আল্লাহ চালাইতেছে। গার বেকা করে চলি, সিনা টান করে চলি। আমি তো এটা বলি, সারাদিন যদি নাও করতো কিছু, হায় ঘুমানোর সময় তো তওবা করেও ঘুমায় না, যে আল্লাহ ঘুমাইতে চললাম, সকালে উঠবো কিনা জানি না, তুমি উঠাইবে কিনা আমি জানি না, কেননা কিতাব তো আমার কাছে না, কিতাব তো তোমার কাছে, তুমি উঠাবে কি উঠাবে না জানি না। আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। এই তওবাটাও তো করে ঘুমায় কয়জন? কি হাত উঠাইতে পারবেন যে ডেলি আমি ঘুমানোর সময় তওবা করে ঘুমাই? হাদিসও তো আছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। যে পড়া ঘুমাইলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যে 3 বার পড়া ঘুমাইলো, সমুদ্রের ফেনার পরিমাণও যদি গুনাহ হয়, গাছের পাতা পরিমাণও যদি গুনাহ হয়, সমুদ্রের আরে মরুভূমির বালুর কণা পরিমাণও যদি গুনাহ হয়, আল্লাহ বলে আমি মাফ করে দিব। এটা শিখা পড়েও তো কেউ ঘুমায় না। কয়জন ঘুমান? হাত উঠায় বলেন তো আমাকে। তো মেরে দোস্ত আসেন, জীবনের বরফ গলে যেতেছে। আমি জানি না কত তাড়াতাড়ি গলতেছে। আমি হয়তো ভাবি আমার জীবন আছে, কিন্তু আসলে দেখা গেছে আমার জীবন নাই, বরফ গলে গেছে, শুধু এখন এন্ড হওয়া বাকি আছে। আমি মনে করি আমার জীবনের বাতিতে এখনো অনেক তেল আছে, হয়তো বাস্তবে দেখা যাবে যে তেল শেষ, একটু পরেই নিভা যাবে। যদিও আমি সুস্থ, প্রদীপ নিভা যাবে, সত্য এটাই। এই জন্য শিখা উচিত আমার ভিতরের দুশ্মন কি, কোনটাকে ব্যবহার করে শয়তান আমাকে দূরে রাখতেছে। নাহলে নবীর তরিকা, আমি মনে হয় ঈদের আগেও বলছিলাম যে আমার মনকে আমি বুঝাইতে পারি না যে এক ব্যক্তি মক্কা দেখলো, সে মদিনা দেখলো, দাড়ি ছাড়া কেমনে দেখলো, আবার মদিনা দেখলো, দাড়ি ছাড়া কি করে আসলো। আমার মনকে আমি বুঝাইতে পারি না, কারণ হাদিসে তো আছে, সে যখন রওজায় দাঁড়াইছে তো আল্লাহর রসুল তাকে দেখছে, সে যখন সালাম দিছে তো আল্লাহর রসুল শুনছে, জবাবও দিছে, যদিও সে দেখে নাই, যদিও সে দেখে নাই। আমি মনে বলছিলাম আপনাদেরকে যে আরাফায় হাজিরা কেন যায় জানেন? হাজিরা প্রথম ঘরের চতুর্দিকে ঘুরা দেখে আল্লাহ দেখা যায় কিনা। যখন দেখে নাই তো পাহাড়ে উঠছে, সাফায় উঠছে, মারওয়ায় উঠছে, যে উপর থেকে তাকায় দেখি দেখা যায় কিনা। তারপরে চলে যায় মিনা আরাফায়, খোলা আকাশে। এই কথা ভাইবা যে আমি দেখি আর না দেখি উনি তো দেখবে, আমি দেখি আর না দেখি উনি তো দেখবে। এই গরমের ভিতরে যখন আমাকে খোলা আকাশের ভিতরে, মাথায় নাই টুপি, শরীরে নাই কাপড়, এই অবস্থায় যখন আমাকে দেখবে, হয়তো দয়া হয়ে যাবে যে এই অবস্থায় আমাকে পাওয়ার জন্য আসছে। আর আল্লাহ বলছে হ্যাঁ দয়া হয়ে যাবে, তুই দাঁড়াইতে দেরি, আমি তোকে মাফ করতে দেরি করবো। আল্লাহ তো দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখছেন। ও দাড়ি ছাড়া আসলো কি করে? দাড়ি ছাড়া ওইখানে দাঁড়াইলো কি করে? আমি যোগ বিয়োগ মিলাইতে পারি না, আমার মন এটা কোনো মতে মানে না। আমার এক বয়ানে নাই, 100 বয়ানে আছে। আমি যোগ বিয়োগ করতে গেলে মিলাইতে পারি না যে কি করে সে দাড়ি ছাড়া আসলো, কি করে সে দাড়ি ছাড়া মদিনা গেল, মদিনার থেকে আইসা আবার দাড়িতে কি করে সে লাগাইলো, অথচ যেই দাড়ি জান্নাতে যাওয়ার জন্য দিছিলেন, এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য। পাকা দাড়ি নিয়ে কবরে যাবে, সে আল্লাহকে বলতে পারবে, আল্লাহ যদি জিজ্ঞেস করে কি নিয়ে আসছিস, কিছু নিয়ে আসি নাই, খালি সাদা দাড়ি নিয়ে আসছি, তার বলার সুযোগ আছে। আর এটার প্রমাণ আছে। মুহাদ্দিসে জামানকে জিজ্ঞাসা করছেন কি নিয়ে আসছ, কয় কিচ্ছু নিয়ে আসি নাই, সাদা দাড়ি। কয় সাদা দাড়ি, 80 বছর জীবন দিলাম, কিচ্ছু নিয়ে আসো না, সাদা দাড়ি। রাগ হন কেন? আপনি বলেন নাই জিবরিল আলাইহিস সালামকে, জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে
আমাদের নবীজি কি বলে নাই সাহাবায়ে কেরামকে? সাহাবায়ে কেরাম কি বলে নাই তার ছাত্রদেরকে? ছাত্ররা বলছে আমাদেরকে, আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পায়া দেন। এখন তো দেখতেছি উল্টাটা, আপনার চোখ বড় বড় করতেছেন। তা আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি তো দিছিল জান্নাতে যাওয়ার জন্য, দাড়ি তো দিছিল আপনি যে পুরুষ এটা বুঝানোর জন্য, দাড়ি তো দিছিল আপনার ইজ্জতের জন্য। আগে দাড়ি পাকতো না, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে পাকা শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামেরটা যখন পাকছে তো সারা আলাইহিস সালাম বলছে, মা হাদিহিল বিয়াদ ইয়া ইব্রাহিম, এই সাদা সাদা কি উঠায় ফেল। তো উনিও হাত দিয়া ফেলছিলেন। আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, খালিল উঠান না, হাদিহিল কেরামা, এটা কেরামত দিছি আপনাকে, এটা সম্মান দেওয়ার সার্টিফিকেট। তো যেই উম্মতকে আল্লাহ দাড়ি দিছেন, সে রওজা দেখার পরে দাড়ি কাটে কি করে? রাগ হয়ে গেলেন? রাগ হয়। আজকে আমরা একটা জিনিস ভাবি, আরেকটা কেন ভাবি না? যার কারণেই তো নবীর তরিকার উপরে আমি চলতে পারি না, নবীর আদর্শের উপরে চলতে পারি না, আল্লাহর হুকুমের উপরে চলতে পারি না। ও মেরে ইয়ারো, বিরোধিতা করে কতদিন চলবো? ফিরা তো তার কাছেই যেতে হবে। মউত তো আসবে, মউত আমাকে কোথায় নিয়ে যাবে? কার কাছে নিয়ে যাবে? কোন জগতে নিয়ে যাবে? আল্লাহ তো এটাই বলতেছে, আমার কাছেই তো নিয়ে যাবে। এই জন্য আসেন, বুদ্ধির পরিচয় দেই, অবুদ্ধির পরিচয় না দেই। শিখি আমার ভিতরে আমার দুশ্মন কয়টা, চিহ্নিত করি, বাঁচার চেষ্টা করি, কিভাবে বাঁচতে হয়, কোন জায়গায় গেলে বাঁচা যাবে, কিভাবে করলে বাঁচা যাবে। আল্লাহর রাসূল তো সত্য শিখাইছিলেন যে একটা পাও নফসের উপরে দাও, নফসের উপরে দাও, আরেকটা পাও আমি তোমার জান্নাতে ঢুকায় দিব। বলছিলেন তো, কত কিছুই তো বইলা গেলেন, কিন্তু কোনোটাই তো শিখলাম না। চেষ্টা তো আমাদের জন্য কম করেন নাই, এখনো করতেছেন, আরো করবেন, কিয়ামতের মাঠেও করবেন। কিন্তু হ্যাঁ, লাজ তো আমরাই রাখলাম না। নবীর স্টাইল ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, নবীর জীবন বিধান ভালো লাগে না, নবীর জীবন ভালো লাগে না, উঠা ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, বসা ভালো লাগে না, চলা ভালো লাগে না, পোশাক ভালো লাগে না, চেহারা ভালো লাগে না, নবীর কোনোটাই আমাদের কাছে ভালো লাগে না। তো লাগেটা কি? শুধু মনে মনে ভালোবাসেন, এটা দিয়ে পার হয়ে যাবেন না মেরে দোস্ত। আসেন, ছাড়েন না। দুনিয়ায় কে আঙ্গুল উঠাইলো আর না উঠাইলো এটা কোনো বিষয় না, উঠাইলেই কতদিন উঠাবে। কিন্তু আসল ভিতরে আমার দুশ্মন কয়টা এটা চিনি, কোনগুলো আমার দুশ্মন, যেগুলাকে ব্যবহার করা শয়তান আমাকে বিভ্রান্ত করতেছে। নাইলে বুদ্ধি তো ছিল এই জন্য যে বুদ্ধি দিয়ে আল্লাহকে চিনবে। এই জন্যই তো কবি, উর্দু কবি লিখতে বাধ্য হয়েছে। আবার উর্দু বললে পাকিস্তানি বুঝেন না, উর্দু পাকিস্তানের ভাষা না, উর্দু কিন্তু ইন্ডিয়ার ভাষা। অরিজিনাল উর্দু ইন্ডিয়ার থেকে পাকিস্তানে গেছে। পাকিস্তানের ভাষা কিন্তু চারটা, ওদের আঞ্চলিক ভাষা। পাঞ্জাবি গো পাঞ্জাবি ভাষা, সিন্ধি গো সিন্ধি ভাষা, বেলুচি গো বেলুচি ভাষা, আর পাঠান গো পশতু ভাষা। ওরা কিন্তু ভিক্ষা করে নিয়ে জাতীয় ভাষা বানাইছে উর্দু। উর্দু কিন্তু ইন্ডিয়ার ভাষা, লখনৌর ভাষা। কবি লিখতে বাধ্য হয়েছে, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়। সাজার মে হাজার মে, সাজার চিনেন কি? গাছপালা, তরুলতা। সাজার আরবি শব্দ, যদিও উর্দুতে ব্যবহার হয়। সাজার মে হাজার মে, হাজার মানে পাথর। সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। কবি এটাই লিখছিলেন, সাজার মে হাজার মে তেরে রঙ্গ বু হ্যায়, जिधर देखता हूं उधर तू ही तू है। এই জন্য আসেন মেরে দোস্ত, আজকে না মানতে পারার কারণ এটাই। আল্লাহর হুকুম না মানতে পারার কারণ, নবীর আদর্শ না মানতে পারার কারণ,
এটাই আমার বুঝানোর উদ্দেশ্য ছিল, এত দূর ঘুরায়া, যে আল্লাহর হুকুম কেন মানতে পারতেছি না, অথচ সবকিছু আল্লাহ, স্বীকারোক্তি দেই আল্লাহর। নবীর তরিকা কেন মানতে পারতেছি না, স্টাইল কেন মানতে পারতেছি না, লাইফ স্টাইল কেন মানতে পারতেছি না, নবীর আদর্শ কেন মানতে পারতেছি না, নবীকে কেন মডেল মানতে পারতেছি না, নবীর তরিকা কেন চলতে পারতেছি না, আমার ভিতরের দুশ্মনের কারণে পারতেছি না। ওই দুশ্মন কখনো আমার বিবেক, কখনো আমার বুদ্ধি, কখনো আমার বিদ্যা, এমনকি বলা যায় যে আমাদের সমাজও মাঝে মাঝে বাধা হয়ে দাঁড়ায়, ওইটাও আমার দুশ্মন। এই জন্য প্রবাদ বাক্য বানায় আনিছে, নমাজ চুরি করা যায়, সমাজ চুরি করা যায় না। হায় হায় হায়, লানত আমাদের জিন্দেগির উপর। সব বলে সমাজ চুরি করা যায় না, নমাজ চুরি করা যায় না। বলেন না নাউজুবিল্লাহ, তো মসজিদে বইয়া পড়তেছেন, বাইরে তো যা পড়েন না, বাহিরে তো এটাই বলেন। সমাজে তো থাকতে হবে, সমাজ তো দেখতে হবে। সমাজ চুরি করা যায় না, নমাজ চুরি করা যায়, আল্লাহকে অমান্য করা যায়, সমাজ অমান্য করা যায় না। এই জন্যই তো আমাদের সমাজ আজকে এরকম। সমাজ একটা ছিল, দুনিয়া দেখছে ওই সমাজ, সাহাবায়ে কেরামের সমাজ দুনিয়া দেখছে, দীর্ঘ যুগ পর্যন্ত সমাজ দেখছে। ওই ইতিহাসে টাইনা নিয়ে যাওয়ার সময় আমার কাছে নাই। এই জন্য আসেন, আজকে কেন আল্লাহকে মানতে পারতেছি না, কেন আল্লাহ রসুলকে মানতে পারতেছি না? বাহিরের দুশ্মন না, বাহিরের বাধা না, আমার ভিতরের বাধা, আমার ভিতরের দুশ্মনের কারণে মানতে পারতেছি না। এগুলা কখনো আমার বিবেক, কখনো আমার বুদ্ধি, কখনো আমার বিদ্যা, কখনো আমার শিক্ষা, কখনো আমার দীক্ষা, কখনো আমার কি বলে এটাকে পরিবেশ, কখনো আমার সঙ্গ, এই সবগুলো আমার দুশ্মন। এরাই আমাকে মানতে দেয় না। নাইলে জন্ম তো নিয়েছিলাম মানার মতো যোগ্যতা নিয়া, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। ওই যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে তৈরি করছিলেন। আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, মানতে চেষ্টা করি, শিখতে চেষ্টা করি, এগুলাকে আগে চিহ্নিত করি, আগে চিহ্নিত করতে হবে। প্রশ্ন তিনটাই জবাব দেয়, কিন্তু প্রশ্ন লেখা থাকে কয়েকটা, 5টা 7টা 10টা লেখা থাকে, তার ভিতর থেকে বলা হয় 4টা দিতে হবে, 5টা দিতে হবে। তো বুদ্ধিমান যে, সে পুরা প্রশ্ন পড়ে তারপরে দাগ দেয়, আমি কোনটা কোনটা অ্যান্সার করব। আমাদেরও দাগ দেওয়া উচিত। আল্লাহ ওয়ালাদের কাছে যায়, হক্কানি আলেমদের কাছে যায়। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।